ভালো লাগছে দেখতে। এই কানের জন্য ব্যান্ডেজটা বাঁধা? হ্যাঁ, এই মাথায় 50টা টিজ হয়েছিল না। আচ্ছা, সেই জন্য ওই ব্যান্ডেজ সামনে তো লীলাতে লেগেছিল। এটা শুনলাম একজনের রান্নাঘর। বাবা, এমনি হেঁটে হেঁটে চলে আসবে, চলে যাবে এদিক দিয়ে। প্রচুর বাঘ বেড়ে যাচ্ছে। আর এই চোখের সামনে নদী থেকে যখন ওই চলে যাচ্ছে হাঁকমারা পরে, ওবরে গিয়ে বাঘ হচ্ছে। এত তেজ মানে ও খাদ্য না পেলে এমনি যে যারা একটা পেটের জ্বালা আছে, পেটের জ্বালা না মিটাতে পারলে ও আপন ইচ্ছা চলে। এই জায়গাটা দিয়ে যেতে সবসময় ভয় লাগে। মানুষজন তো সেরকম থাকেই না, আজকেরও নেই। আজকে সুন্দরবনে মেলা বসেছে মানুষের, কিন্তু তা সত্ত্বেও এদিকে মানুষজন নেই। কারণ বসতি বলতে ওই একটাই বাড়ি, মানে একটাই ফ্যামিলি, যারা কিছুদিন বাদেই চলে যাচ্ছে এখান থেকে। তো আজই সম্ভবত তাদের সাথে আমার শেষবারের মতো দেখা। কোথায় যাবে গিয়ে একটা কোন করবে, কোনের কাছে এইদিকে লক্ষ্য করে দেখবে জাল ঘেরা আছে, জালের দিকে যেতে হবে না, আবার এই মুহূর্তে নিচে আমি ডান দিকে চলে যাবো। ডান দিকে। দিনের আমরা তো সাধারণত রাতের বেলায় ঝিঝি পোকার আওয়াজ পাই, তো সুন্দরবনে এই জায়গাটাতে দেখুন দিনের বেলায় ঝিঝি পোকার আওয়াজ। সন্ধ্যাবেলায় বেরো রাস্তাঘাটে এদিকে, হ্যাঁ পচপচ আওয়াজ হবে না নাকি? সব এখানকারই। হ্যাঁ, আসি আসি। কথা আছে, নদীর ধারে বাস, আমার চিন্তা 12 মাস। খুব সীমিত বসতির গ্রামটিতে সর্বত্রই কেমন একটা নিস্তব্ধতা। শ্মশানঘাটের পাশ থেকে দিনের বেলা যাবার সময়ও আপনার গা ছমছম করে উঠবে। আর সেখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে বাঁদিকে মুড়লেই কয়েক পা হাঁটলে আপনি পৌঁছে যাবেন সেই ফেরিঘাটে, যেটি ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। গ্রামের মানুষের কথায় এই ফেরিঘাট থেকেই বেশ কয়েকবার বড়বাবুকে উদ্ধার করা হয়েছে, খাঁচাবন্দি করা হয়েছে, কারণ অপর পাড়েই রয়েছে বড়বাবুর ঘর। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে গ্রামে গিয়েছিলাম, আমার আজকে প্রথমবারই গ্রামে যাওয়া। উদ্দেশ্য ছিল এক বাড়িতে পুজো রয়েছে, তো সেই পুজোয় যাবার কথা ছিল। তো আমি গেছিলামও সেখানে, কিন্তু যাবার আগে হাতে যেহেতু সময় ছিল তাই এসেছিলাম এই গ্রামটাতে। গ্রামে বসতি খুবই কম, হাতে গোনা কয়েকটা মাত্র পরিবার, এবং নদীর চরে অবস্থিত এই গ্রামটা, মানে খুব ছোট্ট একটা গ্রাম। গ্রামের বেশিরভাগ মানুষেরই পেশা মাছ কাঁকড়া ধরা, কিন্তু পুরো গ্রামটার মধ্যেই কেমন একটা নীরবতা, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কেমন একটা গা ছমছমে ভাব। এবং যখন এই শ্মশানঘাটের সামনে গিয়েছিলাম, শ্মশান লাগোয়া নদীচরে যে জঙ্গল, শোনা যায় এই গত শীতে এখানে বাঘের উপস্থিতি বেশ কয়েকজন মানুষ দেখতে পেয়েছেন। আমার এই দুর্ঘটনার 1 বছর আগে নদী থেকে মানে মাছ ধরছিল জাল পেতে মাছ ধরছে। আমাদের চোখের সামনে আমরা দেখছি, পাশাপাশি আছি, বাঘ লৌকোর ওপর চলে যাচ্ছে, গিয়ে ছাইটি যখন হাতে তুলে দিয়েছে, লৌকো যখন আড় হয়ে গেছে, ওরা চেঁচাচেঁচি করার পরে সেই বাঘ উঠে জঙ্গলে চলে যাচ্ছে। মানুষ কি করে খাবে? এত বাঘ বেড়ে যাচ্ছে, ধারণা বাঘ প্রতি বছরে বাঘ বাড়ছে। না, প্রচুর বাঘ বেড়ে গেছে। দুদিন পরে না যদি খাদ্য পায় জঙ্গলে, ও তো নগরে চলে আসবে, নগরে চলে এসে মানুষ খেয়ে নেবে। প্রচুর বাঘ বেড়ে যাচ্ছে। আর এই চোখের সামনে নদী থেকে যখন ওই চলে যাচ্ছে হাঁকমারা পরে, ওবরে গিয়ে বাঘ হচ্ছে না। এত তেজ মানে ও খাদ্য না পেলে এমনি যে যারা একটা পেটের জ্বালা আছে, পেটের জ্বালা না মিটাতে পারলে ও আপন ইচ্ছা চলে আসবে, পাগল হয়ে যাবে, মানে কুচে খাবে ও। রাস্তা শেষ হচ্ছে না, হেঁটেই যাচ্ছি। এখন বাদিকে দূরে কিছু লোকজন দেখা যাচ্ছে যারা চাষবাস করছে। তোমাদের আমাদের জায়গাটা কি চিনি না, আমরা নদীর ধারে বাস করে আছি, আমাদের কি আছে ছাগলার এই নদীর ধারে বাস করে আছে। সেইটাই এই যদি সন্ধ্যা রাতে এসে যদি লুকিয়ে থাকে, কে বুঝবে ভেতরে? আর ও তো খুব দ্রুত চলে, সেই মানে আস্ত মাছ যাবে 1 ঘন্টা 40 বা 2 ঘন্টা নেবে, হ্যাঁ ও যাবে 1 ঘন্টা। এত জোর? হ্যাঁ, ছুটে যায় ঘন্টা দিয়ে 80 মাইল যাবে।
আর ঘিরে রাখতে পারে। কি অবস্থা! জায়গাটা খুব খুব ভালো লাগছে দেখতে, কিন্তু যা শুনছি লোকেদের মুখে। ওই কাকি এসছে, দেখো। আমি দিনের বেলায় কোনোদিন ঝিঝি পোকার আওয়াজ পাইনি, আপনারা একটু শুনুন ঝিঝি পোকার আওয়াজটা। জানি না এটা কী পোকা ডাকছিল, সামনে আসলাম, জুতো আর মানে কথার আওয়াজ হলো তো থেমে গেল। তো এখন আবার যাচ্ছি এই দিকটাতে এক দিদিদের বাড়িতে, তাদের সাথে বেশ একটা ভালো সম্পর্ক হয়ে গেছে সুন্দরবনে আসার সুবাদে। তো তাদের ব্যক্তিগত মন্দিরে আজ বনবিবির পুজো হচ্ছে, তো আসতে আমার একটু দেরি হয়ে গেছে, তো যাচ্ছি এখন সেখানেই। এই ব্রিজটা পার হওয়া মানে ভীষণই চাপের ব্যাপার। দেখুন ব্রিজের অবস্থা। আচ্ছা, এইখান থেকে ওঠার পরেই সামনেই হচ্ছে জঙ্গল, নদী চড়ে জঙ্গল, আর তারপরেই হচ্ছে মাকড়ি নদী। আর নদীর ওপারেই আজকে বসেছে বনবিবির মেলা বা বনবিবি পুজো, যেটা মেলা এপারে আর পুজোটা হচ্ছে ওপারে। ও এখন ভাটা শুরু হয়েছে, দেখুন অবস্থা। উফ, কি গরম! তো যাব হচ্ছে এই বাঁধ বরাবর দিদিদের বাড়ির সামনেই। অনেক আগে আসার কথা, কিন্তু আসতে আমার দেরি হয়ে গেল, দু এক জায়গায় যাওয়ার ছিল, তো এখন যাচ্ছি সেদিকে। বড় রাস্তায় আজকে কলকাতায় যেমন ট্রাফিক হয় সেরকম অবস্থা। তো যাচ্ছি নদী বাঁধ ধরে, সঙ্গে থাকুন। এই দিকের অবস্থাটা দেখুন। দিনের বেলায় এই এখন টাইম মোটামুটি 12:30 1টা বাজে, প্রায় 1টা বাজে। একটা মানুষজন নেই এদিকে, আর এদিকে দিদিদের বাড়ি। তো যাচ্ছি, আর এই জঙ্গলটা দেখুন, নিস্তব্ধ নিরিবিলি। আমি ট্রাইপড দিয়ে একটু তুলে দেখানোর চেষ্টা করছি জঙ্গলটা, আর উঠবে না সম্ভবত, এটাই হাইয়েস্ট। দেখতে পাচ্ছেন এই আমার ডান দিকটাতে, এইদিকে ঘোরালাম যে মোবাইল, এদিকটাতে হচ্ছে বসতি এলাকা, আর বাঁ দিকটাতে একদম ঘন জঙ্গল। দেখতে পাচ্ছেন আমি ট্রাইপডে তুলেছি মোবাইল, যতটা দেখা যাচ্ছে ততটাই জঙ্গল। আর জঙ্গলের পরেই রয়েছে মাকড়ি নদী, আর সামনে আমার সেই দিদিদের বাড়ি। তো চলুন, আজকে আকাশ একদম রোদ ঝলমলে পরিবেশ। লাস্ট যেদিন এসেছিলাম মেঘলা ওয়েদার ছিল, প্লাস এই জায়গাটা দিয়ে যেতে সবসময় ভয় লাগে, মানুষজন তো সেরকম থাকেই না, আজকেরও নেই। আজকে সুন্দরবনে মেলা বসেছে মানুষের, কিন্তু তা সত্ত্বেও এদিকে মানুষজন নেই। কারণ বসতি বলতে ওই একটাই বাড়ি, মানে একটাই ফ্যামিলি, যারা কিছুদিন বাদেই চলে যাচ্ছে এখান থেকে। তো আজই সম্ভবত তাদের সাথে আমার শেষবারের মতো দেখা। তো জায়গাটা দেখুন একবার, এদিকে সব বানি গাছ, কেওড়া গাছ, কাঁকড়া গাছ। আমি ট্রাইপড দিয়ে যতটা উঁচু করে দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি। আবার দেখা তো যে মোবাইল পড়ে যেতে পারে। বাহ, একটু বলেন না কোন ঠাকুর কি কি আছে? মধ্যখানে বনবিবি। আচ্ছা আচ্ছা। আর এদিকে এই যে গাজি। আচ্ছা, আর এগুলো হচ্ছে ছয় বিবি। আচ্ছা, সেই কালু চম্পাবতী এরা আছে নাকি এখানে? না, কাজী কালু চম্পাবতী। ও আচ্ছা আচ্ছা, এই মাঝখানে না বনবিবি? আচ্ছা আচ্ছা এরা রক্ত ছিল দুঃখে। আচ্ছা,
ওই দুঃখেই কোলে বসে আছে না, দুঃখে এখানে কোনজন? এই যে এই যে দুঃখে বসে আছে কোলে, ওই বোনগুলি কোলে বসে আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক 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 ঠিক, হ্যাঁ কোলে বসে ওই বলছি। আচ্ছা আচ্ছা। এ কি তোমাদের বাড়িরই মন্দির নাকি পাড়ার? না না, এটা হচ্ছে যে আমার মাসি থাকতে এই ধান তৈরি করতে হয়। ও আর এই সব এর নামে ছবির জায়গা ছিল, আচ্ছা, সেই জায়গার উপলক্ষে এইসব পুজো আসছে সব। বাহ দারুণ লাগে দেখতে। পুজো কি হয়ে গেছে এইদিকে নাকি? না না, পুজো হবে? এটা হচ্ছে, ও এটা তো মুসলিম থান, আর- আমি করতে হয়, ওটা বামুন দেখে করে। ও আর এটা আমি ওই সারা জীবন করতে হয়, আমি যতদিন বেশি সব ততদিন করি। এই মন্দিরে আপনি পুজো দেবেন তাহলে? হ্যাঁ, আমি ওই সব জায়গাটা সব সাজিয়ে ওই ঘটপট জাগিয়ে সব সাজিয়ে বন্ধুগুলি স্বজনগুলি আমি নিয়ে এসেছি। আপনি নিয়ে এসছেন? ও এর দয়া থেকে আমি অনেক কিছু। তাই? বাহ দারুণ দারুণ। খুব সুন্দর লাগে দেখতে। প্রত্যেক বছর এই মায়ের কাপড় লুঙ্গি আমি তো জানতাম না, নাহলে নিয়ে আসতে পারতাম কারোর না কারোর জন্য, মানে এরকম যে দেওয়া যায় জানতাম না, তাহলে তো অবশ্যই নিয়ে আসা যেত। এই আজকের দিনটাতেই তো খালি? হ্যাঁ, আজকে দিনটা নাহলে বছরের শেষ মঙ্গলবার, মানে বৈশাখ মাসের শেষ শেষ মঙ্গলবার। হেবি সুন্দর লাগে দেখতে। এই বছর রং করা হয়। আচ্ছা, গত বছর এই যে জানা রইলো, তাহলে আমি সামনের বার অবশ্যই নিয়ে আসবো। সামনের বার কি আমি যদি এদিকে আসি আমি অবশ্যই নিয়ে আসবো। দারুণ লাগছে দেখতে। এমনি রোজ তো পুজো দেওয়া হয় নাকি? দেওয়া হয়, আচ্ছা মানে সে ডালা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। পূজাটা হয় এই সময়, ও মায়ের পূজা এই সময় হয়। এমনি মন্দির খোলা থাকে? হ্যাঁ, মন্দির সবসময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বছরে এই একবার পূজাটা জোর হয় আজকের দিনটা আজকের দিনটা। আর যেদিন গত বছর এই দিনে এদিক আজকেই প্রথম এইদিকে, এদিকে কোনোদিন আসিনি। আচ্ছা, জানা রইলো। ওখানটা আমি মধুরামে বাবার সাথে? ওখানে আমার ছেলে পড়েছে তো, কোথা থেকে? ওই অমরপুরটায় যে ঘর ছিল যে ওখানে আছে এখন, মানে চাপাডালির দিকে না এই পাশে। কলোনি মনে? এই পাশে। আচ্ছা আচ্ছা, নাম বললে চিনতে পারবো, নাম না বললে বলা মুশকিল খুব। হ্যাঁ, অমরপুরটায় জামতলার দোকান। কোন বারাসাত বলো তো আমাদের? কোন উত্তর বারাসাত দক্ষিণ পাশে? না, ও আচ্ছা, সেই বনগা লাইনে। বনগাঁ লাইন। হ্যাঁ। আমি বলি এইবার না, তো অনেক ভোর দূর থেকে। ভোর 4টের সময় বেরিয়েছি। আচ্ছা, আর উত্তর বারাসাত বনগাঁ লাইনে মানে সে ভোর 4টের সময় বেরিয়েছি। কিসের বাইকে? না না, ট্রেনে এসছি। ট্রেনে শিয়ালদা থেকে জয়নগর, তারপর ওখান থেকে বাসে আচ্ছা বাসে করে নেমেছি মানিকপীঠ। ওইখানে একটুখানি গেছিলাম এক মন্দিরে, আচ্ছা তারপরে এখানে বড় মন্দিরে যাচ্ছিলাম, তা গাড়ি থেকে নেমে গেলাম দেখে। আচ্ছা, এই পাশে ঢুকেছে? না না, ওই মোল্লাপাড়ায় কয়েকজন প্যাসেঞ্জার ছিল, ওদেরকে ছাড়তে গেছিল, তা সেই ছেড়ে তারপরে এই আসলাম এখন। আচ্ছা, মানে আমরা উল্টো চলে এসেছিলাম এদিকে। এখন ঘুরঘুরি যাবে নাকি? না না, এখন ওই একটুখানি ওই নদী বাঁধের উপর থেকে দেখে দেখে চলে যাব। ওই অত ভিড় ভাটটা ঠেলে যাওয়া সম্ভব না, প্রচুর ভিড় তো। প্রচুর ভিড়, মানে বাসে ওঠা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে তোমাদের ঠাকুর। হ্যাঁ, কালকে থাকছে গাড়ি জাম, কালকে তাহলে? থাকছে জাম। আর সব বাসের মাথায়, মানে ভেতরে। হ্যাঁ ডাকছে, ওই দিক দিয়ে যাবো নাকি? যাবো। এগুলো সব জঙ্গল ছিল, এগুলো এগুলো একসময় জঙ্গল ছিল। খুবই সুন্দর লাগে দেখতে। এগুলো একসময় জঙ্গল ছিল, তো এই মেলার আগে হ্যাঁ 50 সালে কারাই হয়েছে। এই জায়গা এইসব পোশাক করে বয়েছে।
বাবা, ওই যে মেলা হচ্ছে হ্যাঁ। ওর পূজা অনেক পরে, আমাদের এইসব ট্রেনের অনেক পরে। তা কত বছর এই পুজো? মোটামুটি কত বছর? যা স্বাধীনতার পরে 1947 স্বাধীনতা, তার 3 বছর পর। ও বাবা, স্বাধীনতা হওয়ার পর 3 বছর পর। 74 বছর হয়নি? ওটাই বলি, খুব স্বাধীনতা সুন্দর হওয়ার লাগছে 3 দেখতে। বছর পর। 47 সালের দেশ স্বাধীনতা, তার 3 বছর এই পরে। সুন্দর লাগছে দেখতে। আর যেটু বললেন যে রংটা করা হয়নি এবছর, তো তোমাদের এই জায়গার নাম কি দাদা? এটা মসজিদ নগেনাবাদ। নগেনাবাদ, আচ্ছা। মোল্লাপাড়া বোধ হয় না এটা? মোল্লাপাড়া পরেরটা, আচ্ছা 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 আচ্ছা। ওই আমাদের অঞ্চলের মধ্যে ওই ঘাট, জেটি ঘাটের। এবার টুকটাক বাদ আর এই ওদিকে সব আছে ছোট ছোট 2 ঘর 10 ঘর 5 আচ্ছা আচ্ছা আচ্ছা। এত সুন্দর লাগলো টোটো করে যাওয়ার সময়। আমার বাবা। তাহলে অনেক বছরের পুরনো। হ্যাঁ, শনিবারে বাজার যেটা, হ্যাঁ মানে যে রোড দেল হয়তো শনিবারে বাজার তা আমাদের কেন বাজার হয় না। আমাদের জ্ঞানে ও বাজার ছিল না। ও ছিলই না। এবারেই করে বাবা, দাদা এই ঠাকুর কোন ঠাকুর, কি নাম আছে? আমি নাম জানি না, একটুখানি বলে দাও। পঞ্চনন্দা আছে। আচ্ছা 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 আচ্ছা। তারপরে জলাসিন্ধু, তারপরে মনসা, আর এটা 2800। আর লাস্টে কি আছে? 2800। 2800। নতুন। আমি শুনিনি কোনোদিন না। না না 2800। আচ্ছা, আমরা এর আগে একবার এসেছিলাম, তখন দেখে গেছিলাম মন্দির। হ্যাঁ, আমি এরকম খেয়াল করি না ব্যাপার, আজকে না অন্যরকম লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব সুন্দর লাগছে। ঠাকুর মশাই হ্যাঁ এর বাবার ঠাকুরদা পূজা করে গেছে। যে ওনার ঠাকুর মশাই তো আমাদের থেকে ছোট। হ্যাঁ, ওনার ঠাকুরদা মারা গেছে, ওনার বাবা মারা গেছে। আচ্ছা আচ্ছা। বাবা অল্প বয়সে মারা গেছে। পুজো করছে ভাই। 3 পুরুষ, দাদু বাবা 3 পুরুষ পুজো করছে। দারুণ লাগছে। দাদাদের বাড়ি কোন দিকে? কাদের? তোমাদের? আমাদের বাড়ি এই তো। ও আচ্ছা আচ্ছা। এটাই আমাদের থান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি বাড়ি চিনি। ওই যে দড়ি দেখছে না, ওইরকম দড়ির দোলা যেটা ফরেস্ট থেকে যায়, যে ফার্স্টের থেকে এইরকম এরকম গোল গোল জাল ঘুনে এরিয়াও তো অনেক বড় এরিয়াটা। করেছে হ্যাঁ, এইরকম ধরনের। এই লাইন ধরে ধরে দিয়ে দেবে। হ্যাঁ, আমি ভাবলাম যে ওদিকে হয়তো দুটো একটা লোক পাবো। ও বাবা, পুরো ফাঁকা সাইডে। আমি ওই সময় থাকলে যেতাম, না না, দরকার নেই। আর যদি এইদিকে বেরো বলে ওই জন্য। ওদিকে আমার নিজেরই ভালো লাগলো না যেতে। গাছে ওই ওই যে বাঞ্জা ওই তো ওই লেদা পোকা বলে না, হ্যাঁ হ্যাঁ শুপোকার মতো। হ্যাঁ হ্যাঁ শুপোকাটা যেমন গায়ে থাকে হ্যাঁ। ওই, এই 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 গাছ, এই গাছটা বলছো নাকি? হ্যাঁ ওই যে ওই পোকা খেয়েছে তো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওই লেদা পোকা খেয়েছে। মানে শুয়োপোকার মতো, তাই তো? হ্যাঁ, শুপোকার মতো। পাট গাছেও হয়। এটা সবুজ, হ্যাঁ এটা পাট গাছে, হ্যাঁ। পাট গাছে হয়। এগুলো কিন্তু প্রজাপতি হয়ে যায়, যেটা সবুজ যেটা বলছো, কিছু কিছু প্রজাপতি হয়ে যায় আবার। সবটা হয় না, কিছু কিছু হয়। প্রজাপতি পৌরসে প্রজাপতি হবে, হ্যাঁ হ্যাঁ। লেদাটা আলাদা। কাকু এমনি কি কাজ বাজ করো? এমনি বাড়ির যে আর কি আচ্ছা আচ্ছা। চারপাশ দিকে আছে। কাকিকে তো দেখলাম বাড়িতে কয়জন, দুজন তোমরা নাকি? না, ও না, তোমারই তো নাতি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ছেলেরা আছে। কয় ছেলে? ছেলে মেয়ে নেই, 5টা ছেলে। সবাই এখানে? হ্যাঁ, সবাই ওই ঘরে থাকে। যাক, ওই কাজে কর্মে কেউ রাজমিস্ত্রি। অন্তত এরমও যদি একটু নেট ফেট দেওয়া যায় তাও একরকম কিছু একটা যদি দেওয়া যায় যে আটকে যায় যাতে। হ্যাঁ, ওই দিয়েছে মাথা তৈরি। বাবা, এদিকে কি জঙ্গল!
বাপরে, ওইটা এই যে বাটা চিংড়ি বলে না, হুম, বাটা চিংড়ি প্রজেক্ট। ওইদিকে হ্যাঁ এইটাই। ওইটা, ও হ্যাঁ, ওই যে চাকাটা রয়েছে, ওটা ঘুরবে তো ওটা। হ্যাঁ ওই হ্যাঁ machine, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাড়ে পাড়ে মেশিন আছে। হ্যাঁ। সামনেও মনে হয় ফিশারি রয়েছে যেদিকে। লস খেয়ে গিয়ে পারেনি, হ্যাঁ, এবছর বন্ধ আছে বুঝলি? আচ্ছা আচ্ছা, চলে আসে। মানে শীতের সময়টা একটু বেশি এইসব তাণ্ডব। ওই সর্ষে বাগানটা আর তুলে আসতেছে। আমি এই বাড়িতে অনেকক্ষণ কথা বলছিলাম, সামনের বাড়িটাতে। ভালো লাগছে দেখতে। তুলে না ব্যান্ডেজ কতদিন বাঁধা ছিল? 2 মাস। 2 মাস। এটা এই কানের জন্য এই ব্যান্ডেজটা বাঁধা? হ্যাঁ, এই মাথায় 50টা টিজ হয়েছিল না, আচ্ছা। সেই জন্য ওই এই ব্যান্ডেজ সামনে তো লীলাতে লেগেছিল। আর ওই ছবিটা তোলো। এই দুটো একই। আচ্ছা আচ্ছা, ওটাও তোলো তো, ওই যে হ্যাঁ নিচেরটা তোলো। মানে মোটামুটি বুকের এই মাঝখানে, সাইডে আর কানে, এখানে মেন এটা হয়েছে। এর মধ্যে হেতাল গাছ, আগে জঙ্গল ছিল তো এগুলো, তাই? জঙ্গল কেটে বাস হয়েছে। বাবা, আমি গ্রামের মধ্যে হেতাল গাছ এই প্রথম দেখলাম। জঙ্গল সব ছিল। বগড়া বলে না, বগড়া হেতাল শুকর না, এটা বগড়া গাছ। বকরা মানে কি হেতাল তো নাকি? হ্যাঁ মানে হেতাল, এর ওই ছোট 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 খাজুরের মতো হয়। হ্যাঁ হ্যাঁ, কমলা রঙের, আমি দেখেছি। হেতাল গাছেই তো মেন লুকায় জঙ্গলে, শুনেছি যা। ওই ঝাঁপি দেয়, ওই ঝাঁপি এই পেপার ঘেরার পাশে যেগুলো। আচ্ছা, একটা জিনিস একটু দেখাতে চাইছি। দিনের আমরা তো সাধারণত রাতের বেলায় ঝিঝি পোকার আওয়াজ পাই, তো সুন্দরবনে এই জায়গাটাতে দেখুন দিনের বেলায় ঝিঝি পোকার আওয়াজ। আমি কথা থামাচ্ছি, ভালো করে একটু শুনুন। একদম পরিষ্কার দিনের বেলায় ঝিঝি পোকার ডাক। অনেকটা ভেতরের দিকে চলে এসেছি, এই দেখি বাড়িগুলো দেখুন। বড় নদী কত দূর? পেছনে কিছু দিদি বলছিলেন যে সামনেই জেটি ঘাট আছে, এই হচ্ছে সেই জেটি ঘাট। সম্ভবত জেটি ঘাটে যাওয়ার রাস্তা এই দিকটাতে, এই দিকটা হচ্ছে জেটি ঘাট। ভাটা চলছে এখন, যার জন্য জল নেই এখন, প্রচন্ড গরম। এদিক থেকে নৌকা চলাচল করে কিনা জানি না। এই যে জেটি ঘাট, ও বাবা ভেঙেই গেছে জেটি ঘাট, পুরো পুরো ভেঙে গেছে জেটি ঘাট। জেটি ঘাট ভেঙে গেছে। সামনে দু একজন দিদি কাজ করছে, তাদের সাথে দেখি একটু কথা বলতে পারি কিনা। বসতি কিন্তু একদম সামনেই। আচ্ছা, একটা জিনিস একটু দেখাতে চাইছি। দিনের আমরা তো সাধারণত রাতের বেলায় ঝিঝি পোকার আওয়াজ পাই, তো সুন্দরবনে এই জায়গাটাতে দেখুন দিনের বেলায় ঝিঝি পোকার আওয়াজ। আমি কথা থামাচ্ছি, ভালো করে একটু শুনুন।
একদম পরিষ্কার দিনের বেলায় ঝিঝি পোকার ডাক।